হ্যালো সহযাত্রী, বিশ্ব পর্যটন স্পটগুলিতে আবার স্বাগতম। আমি তপন রায়, এবং আজ আমরা সুন্দর শ্রীলঙ্কার প্রধান সমুদ্র সৈকত বরাবর একটি সূর্যে ভেজা যাত্রা শুরু করছি। পুনাওয়াতুনা সমুদ্র সৈকত। পুনাওয়াতুনা সমুদ্র সৈকত তার নাম পর্যন্ত বেঁচে থাকে, যার অর্থ সিংহলিতে বাঁকা নারকেল উপসাগর। ক্যালের কাছে অর্ধচন্দ্রাকার আকৃতির এই আশ্রয়স্থলটি সকলের জন্য কিছু প্রদান করে, পরিবার থেকে শুরু করে অ্যাডভেঞ্চার উৎসাহী পর্যন্ত। সৈকতটি সূক্ষ্ম, সোনালী বালি এবং শান্ত, সুরক্ষিত জলের গর্ব করে কাছাকাছি একটি প্রাচীরকে ধন্যবাদ। এটি বাচ্চাদের সাথে সাঁতার কাটা, সূর্যস্নান এবং বালির দুর্গ তৈরির জন্য নিখুঁত করে তোলে। একটি সানবেড এবং ছাতা ভাড়া করুন। একটি বই ধরুন এবং মৃদু ঢেউয়ের শব্দ আপনাকে প্রশান্তিতে আনতে দিন। আরও সক্রিয় কিছু করার জন্য প্যাডেলবোর্ডিং, কায়াকিং বা এমনকি পূর্ব প্রান্তে ছোট তরঙ্গগুলিতে সার্ফিংয়ে আপনার হাত কেমন তা দেখার চেষ্টা করুন। ডাইভ উৎসাহীরা রঙিন মাছ এবং এমনকি মাঝে মাঝে কচ্ছপ সহ সামুদ্রিক জীবনের সাথে মিশে থাকা প্রাণবন্ত প্রবাল প্রাচীরগুলি অন্বেষণ করতে পারেন। সমুদ্র সৈকতের বাইরে পুনাওয়াতুনা একটি প্রাণবন্ত গ্রামের পরিবেশ প্রদান করে, যেখানে সুন্দর ক্যাফে, রেস্তোরাঁ এবং স্থানীয় হস্তশিল্প বিক্রির দোকান রয়েছে। অত্যাশ্চর্য প্যানোরামিক দৃশ্য এবং প্রতিফলনের একটি মুহূর্তের জন্য ঐতিহাসিক জাপানিজ পিস প্যাগোডা দেখুন। একটি গভীর সাংস্কৃতিক ডাইভের জন্য গল্ফ ফোর্ট অন্বেষণ করুন, যা একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যা ডাচ উপনিবেশিক স্থাপত্য এবং সমৃদ্ধ ইতিহাস প্রদর্শন করে। তার বিভিন্ন অফার সহ পুনাওয়াতুনা সমুদ্র সৈকত বিভিন্ন পছন্দ পূরণ করে। পরিবারগুলি শান্ত জল এবং শান্ত পরিবেশ উপভোগ করতে পারেন, যখন অ্যাডভেঞ্চার সন্ধানকারীরা জল ক্রীড়া এবং অন্বেষণে লিপ্ত হতে পারেন। 2. নীলভেলি সমুদ্র সৈকত, আদিম উপকূল এবং জলের নিচের জাদু। শ্রীলঙ্কার পূর্ব উপকূলে নীলভেলি সমুদ্র সৈকত আদিম সাদা বালি এবং শান্ত, স্ফটিক স্বচ্ছ জলের গর্ব করে। এই লুকানো রত্নটি পরিবারের জন্য এবং যারা সত্যিকারের শান্তভাবে ছুটিতে পালিয়ে যেতে চায় তাদের জন্য আদর্শ। স্নরকেলিং বা ডাইভিং ভ্রমণের মাধ্যমে রঙিন মাছে ভরা প্রাণবন্ত প্রবাল প্রাচীরগুলি অন্বেষণ করুন। পিজিয়ন আইল্যান্ডে একটি নৌকা ভ্রমণ করুন, পাখিদের বাসা বাঁধার জন্য একটি সুরক্ষিত অভয়ারণ্য। অথবা একটি ভালো বই নিয়ে সমুদ্র সৈকতে বিশ্রাম নিন। 3. মিরিসা সৈকত, একটি তিমি পর্যবেক্ষকদের স্বর্গ। মিরিসা সমুদ্র সৈকত শুধু একটি সৈকতের চেয়ে বেশি, এটি একটি অবিস্মরণীয় সামুদ্রিক অ্যাডভেঞ্চারের একটি প্রবেশদ্বার। মে থেকে নভেম্বর পর্যন্ত মহিমান্বিত নীল তিমির শুটি উপকূল অতিক্রম করে অবিশ্বাস্য তিমি দেখার সুযোগ করে দেয়। তবে মরশুমের বাইরেও শান্ত আকাঙ্ক্ষা, প্রাণবন্ত ক্যাফে এবং অত্যাশ্চর্য সূর্যাস্ত মিরিসাকে একটি অপরূপ গন্তব্য করে তোলে। আপনি যদি সক্রিয় বোধ করেন তবে মৃদু তরঙ্গে সার্ফিং বা প্যাডেলবোর্ডিংয়ে আপনার হাত চেষ্টা করে দেখতে পারেন। 4. আরুগাম বে, সার্ফারের প্যারাডাইস। সার্ফারদের জন্য আরুগাম বে হল প্রতিশ্রুত ভূমি। এই প্রাণবন্ত সৈকত শহরটি সামঞ্জস্যপূর্ণ তরঙ্গ সরবরাহ করে, যা সারা বিশ্ব থেকে সমস্ত স্তরের সার্ফারদের আকর্ষণ করে। কিন্তু আরুগাম বে শুধু একটি তরঙ্গ চুম্বক নয়। সবুজ ম্যানগ্রোভের মধ্য দিয়ে কায়াক করুন, লাহুগালা ন্যাশনাল পার্কে বন্যপ্রাণী দেখুন বা সমুদ্র উপেক্ষা করে একটি যোগা ক্লাস নিন। সন্ধ্যায় সমুদ্র সৈকতের রেস্তোরাঁগুলিতে সুস্বাদু সামুদ্রিক খাবার এবং প্রাণবন্ত সঙ্গীত উপভোগ করুন। 5. টাঙ্গালে সমুদ্র সৈকত, প্রশান্তির অপর নাম। ফিরোজা ঢেউ দ্বারা আবদ্ধ নারকেল ও খেজুর গাছে দোদুল্যমান সোনালী বালির একটি অর্ধচন্দ্রাকার স্থান কল্পনা করুন। এটি টাঙ্গালে সমুদ্র সৈকত, যারা বিশ্রাম এবং দুঃসাহসিক কাজ করতে চায় তাদের জন্য একটি আশ্রয়স্থল। সূর্যস্নানকারীরা নিখুঁত শান্তিতে রশ্মিগুলিকে ভিজিয়ে রাখতে পারেন, অন্যদিকে সার্ফাররা ঘূর্ণায়মান তরঙ্গে নিজেদের চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারেন। একটি অনন্য অভিজ্ঞতার জন্য নিকটবর্তী মুলকিরিগালা শিলা মন্দিরে যান। অত্যাশ্চর্য বৌদ্ধ ফ্রেস্কো দ্বারা সজ্জিত প্রাচীন গুহাগুলির একটি গুচ্ছ এখানে বিদ্যমান। শ্রীলঙ্কার 5টি সমুদ্র সৈকতের মাধ্যমে এই যাত্রায় আমার সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনি যদি ভিডিওটি উপভোগ করেন তবে এটিকে লাইক করতে ভুলবেন না, আপনার ভ্রমণ বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও ভার্চুয়াল ট্যুরের জন্য সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্যন্ত সময় সুখী অন্বেষণ।